গাইস এটা হচ্ছে আমাদের রুম মানে রেস্ট রুম। তো এখন আমরা হচ্ছে মাজার শরীফ জিয়ারত করতে যাবো। তো একটু রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের লাক্সারি রুম ধরে পুরো একটা টিভি আছে, একটা টেবিল আছে, এই যে একটা টয়লেট আছে, টয়লেটটা সুন্দর রুম আছে, টাইলস টুইলস চলা। এই আর কি রুম ছিল আর কি আমাদের। তো বের হয়েছে। চলো আমাদের জিয়ারত করা শেষ। এখন কি তোমরা কি ঘুষিলা পুকুর টুকুর? চলো রাফা কই রাফা। আমরা এখন বড় বড় মাছ পাওয়া যায়, মাগুর মাছ ছিল। আমি যখন আসছিলাম তখন কুমিরও ছিল। এই যে এই পুকুরটা, পুকুর ময়লা হয়ে গেছে। এখানে অনেক খাবার। আমি আসছিলাম যখন 90 সালে, তখন এখানে ফেলাইছিলাম, যে কলা নিয়ে আসছিলাম, কলা আর কুমির এসে কলাটা খাপ করে খেতাম। চলো আমরা ওই যে সালমান শাহর কবরটা দেখে আসি। এই যে এই গেট দিয়ে ঢুকতে হবে। এই কবরস্থানে আছে ওই যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ. ওসমান গনির কবর। আমরা হচ্ছে মাজার জিয়ারত করে আসতে বললাম। আমি ভিতরে গেছিলাম, নিয়ম করছে যে মহিলাদের ভিতরে ঢুকে নিতে আগে ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না। দাঁড়ায় ওরা যে মানে যা আমল করার করে, আর খেদমত বা নজরানা দেওয়ার জায়গা আছে, সবাই আছে। তো এখন খিদে লাগছে অনেক, খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো, চাপড়ানে মাজারে যাবো। তো আগে রুমে যাই, হোটেল রুমে। এই রুম দেখে কি তোমার মনে পড়ে আমরা যে চুরি করে আসছিলাম অনেক বছর আগে? বড় ভাইজানদের সাথে না, বড় ভাইজানদের আগে এসে পড়ছিল তুমি আর আমি। পরে মিথ্যা কথা, হ্যাঁ তবু ছিল, তুর্য কোলের মিথ্যা কথা। ও হ্যাঁ, মিথ্যা কথা বললাম, আমার সাথে মিথ্যা কথা বলে আসছিলাম, দেখতে পাও। তারপরে এরকম একটা হোটেল রুম করছিলাম, ওই হোটেল পায়রা ওই পাশে। এটা সুন্দর একটা হোটেল ছিল, বড় ভাইজান বুকে যাও, ডাকলে মজার হিস্টোরি। তো দেখে আমরা ড্রেস চেঞ্জ করে ফেলছি। তোমরা কি অবস্থা দেখি তো? ওয়াও সুন্দর, ভেরি গুড। তো আমরা মোটামুটি ড্রেস চেঞ্জ করে ফেলছি, এখন চেক আউট করে ফেলবো। 8:45 রুমে ঢুকছি, বলছিলাম যে 2 ঘন্টা থাকবো, ঠিক 10:30 বাজে, 10টায় বেজে যাচ্ছে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে দিচ্ছি, রুম থেকে চেক আউট করে দিচ্ছি। নাস্তা খাবো, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারত করবো, ওটা জাফলং রোডে পরে, এরপরে যাবো জাফলং। তো ওকে, লেটস গো। তো আমরা এখন সিলেট মানে শহরতলি থেকে চলে যাচ্ছি উপকণ্ঠের দিকে, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের দিকে যাচ্ছি। তারপরে আবার ওই শহর থেকেও উপকণ্ঠ থেকেও বের হয়ে যাবো। সবগুলো বলে খিদা লাগছে, বাইরের জার্নিতে আসলে ওদের কী হয়ে যায়, ও খাবার কিনলে খুঁজতেছে ব্যাগের মধ্যে, কত কিছু খাবার নিয়ে আসছি। আমি বলে আবার ফুচকা খাবো। কী বাইর করছো? চিপস। চিপস খাই আবার উল্টাপাল্টা বমি কমে খিদা লাগছে না। সব কিছু খাইলে এখন বমি আসে। আমি একা যাইতে চেয়েছিলাম শাহপরানের মাজারে, আমাদের নাজরের মোড় নামাই দিছে, যে গাড়ির ভিতরে অনেক জ্যাম, সেজন্য যা দেখলাম যে মোড়ের থেকে ওখানে আধা ঘন্টা হাঁটার রাস্তা, পরে আর নেয় এসে বসছি। আগে থেকে লোকমান ভাই হয়ে গেছে। এটা ঢুকেন, এটা ওটা কারণে খোলামেলা বেশি নোংরা।
নাস্তা খাওয়ার লেগে দুনিয়া ঘুরে কোথাও পাই না, নিরিবিলি জায়গায় খাবো। আচ্ছা, যতটুকু পারা যায় খাওয়া ভালো। শিকারা পানিছে খিচুড়ি না, সাদা পোলাও আর ডিম বোলা। লোকমান ভাইয়ার আমি হচ্ছে পরোটা, সাথে থাকবে ডাইল ভাত। ডাইল ভাজি আসে নাকি, খাওয়া শুরু করি। আমি জানি না লোকন ভাই কোরিয়ান ভাষা বলে। আবার কোন তো একটু আবার কোন ভিডিও করি কি বলেন মা এখন আবার। আচ্ছা, যাই হোক, আমরা এই শহরাঞ্চলে অনেক গ্যাদারিং কোলাহল, এই জন্য নাস্তাটা শহরের বাইরে এসে খাবো বলে জাফলং রোডে এসে এই জন্য কি পাড়াগানি নামটা কইলো বুঝলাম না, হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ এলাকায় ওইখানে একটা গ্রামীণ পরিবেশের হোটেল পাইলাম, রেস্টুরেন্ট। ওইখানে নাস্তা খেলাম অবশেষে। এর আগে কয়েক 8-10 কিলোমিটার আমরা গাড়ি দৌড়াইছি, কিন্তু রেস্টুরেন্ট মনোভূত হচ্ছিল না। তো এটাও একেবারে যে খুব আহামরি কোনো কিছু তা না, বাট গ্রামীণ পরিবেশ। বাট একটা জিনিস ভালো লাগছে, ওদের টেবিলের টপগুলো ক্লথগুলো স্যাভলন দিয়ে ক্লিন করা ছিল। নাস্তা খাইলাম ভরপেট। ঢাকার পরোটা এরকম পাতলা পাতলা, এখানে পরোটা এই মোটা মোটা। 4-5 জন মিলে খাইলাম, মাত্র 220 টাকা বিল হয়েছে। এই খাউন্ডি জাফলংয়ে খাইলেই তো 520 টাকা হইল কমপক্ষে, আরও বেশি হইব। হ্যাঁ, জাফলংয়ে খাইলে এটা কমপক্ষে 800 টাকা হইল। যাই হোক, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আমরা ঘুরতে আসছি বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে এসে যদি খাওয়ার পিছিয়ে সব টাকা শেষ করে ফেলাই তাহলে ঘুরে দেখবো কি। যাই হোক, এখন যাচ্ছি জাফলংয়ের দিকে। যদিও জানি যে মায়াবী ঝর্ণাতে পানি নাই, পিয়াই নদীতে পানি নাই, আছে একটাই 0 পয়েন্ট। ওখান থেকে বাংলাদেশ ইন্ডিয়ার যে ভিউ পয়েন্ট ওখানে দেখা যায় সবুজ সৌন্দর্য পাহাড়ের কোলে, সেইটাই আমরা দেখব। তো আগে যাই, তারপরে আপনারা আমার সাথে দেখেন। যে বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আর কি, একটা সিলেটের কয়েকটা ক্যান্টনমেন্ট আছে। এটা বোধহয় জালালাবাদ ক্যান্টনমেন্ট। এটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট। ইয়েস, অনেক বছর পরে যাচ্ছি জাফলং রোডে, অনেক কিছু ভুলে গেছি, কোথায় কী ছিল না ছিল। এই যে এখানে আছে SI&T। 2016 সালে মনে হয় লাস্ট আসছিলাম সিলেট, জাফলং করলাম আমাদের অফিসিয়াল ট্যুর। সেই ভিডিও ক্লিপগুলো হারিয়ে গেছে। ক্যান্টনমেন্ট বোর্ড, আসলে ক্যান্টনমেন্ট এলাকাটা এত সুন্দর করে রাখে। আসলে এটা তো বাংলাদেশের একমাত্র ওয়েল ডিসিপ্লিন বাহিনী। তো ওরা পারলে সাধারণ জনগণ কেন পারে না, এটাই বুঝি না। আসলে ওই সাধারণ জনগণকে তো ওইভাবে ট্রেনিং দেওয়া হয়নি। কোরিয়ানদের মতো ওদেরকে, বাংলাদেশে এদেরকে একজন করে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল আর্মি ট্রেনিং দিতে হবে, যাতে এই ডিসিপ্লিনটা বাঙালিদের অস্থিমজ্জায় ঢুকে যায়। যাক, যাই রাস্তার দিকে তাকাই, রোদ্রের মধ্যে সানগ্লাস পরা আছি, চিন্তার উপরতেই যাই। জৈন্তা আইসা পড়ছি কিন্তু আমরা, জৈন্তা পৌরসভা। জৈন্তায় ছিল হচ্ছে বিডিআর কোয়ারিটার দিকে নামে দামে অনুযায়ী নিয়ে যে কোথায়। এখানে পানিতে টইটম্বুর থাকে, বুঝছো শিফা? মাইলের পর মাইল পানি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো রাস্তার উপরে হাতির মতো বড় বড় মেঘ আছাড় খেয়ে পড়ছে। আসলে সেগুলো কী হবে একটু আপনারা কমেন্টসে জানান, সেগুলো আসলে কী হতে পারে। দেখো, ভিডিও তো সামনে দেখবেন, তখনই বুঝবেন। তো এখন কমেন্টসে জানান। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. বান্দরবনের হলো এক রূপ, আর এই জাফলং তামাবিলের হচ্ছে আরেক রূপ। আমি বলছি না যে হঠাৎ মনে হবে যেন আকাশ থেকে মেঘ ঝুলে পড়তেছে নিচে। সব পাহাড়, এবং দুঃখের কথা হলো এগুলো সব ইন্ডিয়ার ভিতরে।
জায়গা দেখা যায় ওগুলো সব ইন্ডিয়া। হ্যাঁ, মেঘালয়। ঠিক মনে হচ্ছে যেন মেঘ পত্রিকা আকাশের থেকে নাইমাইছে মাটিতে। দেখো রাফা শিফা বাট্টু গরু এখানে। দেখো পাহাড় ডান দিকে কত উঁচা পাহাড়। এরা বাজার পায় কই, বাজার ঘাট পায় কই? এরা ভিতরে 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 কেমনি কি করে এরা? নিজস্ব সমাজ ব্যবস্থা আছে। হ্যাঁ এগুলো সব পাহাড়ি তো, হ্যাঁ। নিজস্ব সমাজ ব্যবস্থা আছে এখানে, নিজস্ব কালচার, নিজস্ব শিক্ষা ব্যবস্থা, সব কিছু নিজস্ব ওরা তৈরি করে নিছে ব্যবস্থাপনা। ওগুলো বাজার। চিকচিক করতেছে পাহাড়ের একদম মাথায়, টিনের ঘর বাড়ি, স্কুল আছে, আবাসিক ভবন আছে উপজাতিদের। ও যে দেখা যেতেছে। ও কত উপরে! তুমি কি দেখছো রাফা শিফা? ওই যে উপরে মহল্লা, সপ্তাহে 1-2 দিন আসে তারা নিচে। এখন উঁচা নিচা রাস্তা শুরু হয়ে গেছে জাফলংয়ের, যেটা বৈশিষ্ট্য উঁচা নিচা রাস্তা। পানি জাতীয় আবার কি? অনেকটা বান্দরবনে এরকম রাস্তার অভাব নেই, উঁচা নিচা একদম উঁচা করছে, আরও উঁচা। বান্দরবনের রাস্তা আরও অনেক উঁচা, মানে থানচির যেটা। ওই দেখ কেমন আরও কাছে এইসব ঘর বাড়িগুলো, ওই মেয়েগুলা সব খাসিয়া খ্রিস্টান, ওই যে কাজ করতেছে, খাসিয়া মেয়েরা। নদীর এদিকে পাহাড়, চা পাতার পাহাড় চলে আসছে। ভাই এখানে দাঁড়া একটা ছবি তুলতাম। আচ্ছা সবাই তুলব না, এমন তাড়াতাড়ি আগে চাই। এই ভিউ দেখা ছবি না তুললে হয়? What a beautiful views! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা পাহাড় তো ভেঙে উঠতেছি, আবার নামতেছি নিচে। অপূর্ব সুন্দর। শ্রীপুর পিকনিক সেন্টার, এখানে গেছিলাম। তোমরা কি আমার ছবি দেখছিলা, ঘোড়ায় চড়ার ছবি? এটার ভিতরে তোমার রোপওয়ে আছে, কেবল কার। ওটা চা বাগানের চায়ের ফ্যাক্টরি। কত দেখবো, যত দেখি তত এই চোখ জোড়াই আসে, মনে হয় আরও দেখি। এই আপস অ্যান্ড ডাউন হিল, এটা শুধু বান্দরবন থানচি রোড না, জাফলং রোডেও বোঝায়। পাশ দিয়ে কিন্তু মোটরসাইকেল আছে একটা, তিনটা ছেলে। এটা সাবধান, উইন্ডো উঠায় রাখো অর্ধেকের বেশি। এগুলো পোলাপান কিন্তু ভালো না, সুযোগের সন্ধানে থাকে। ওই তো আচ্ছা কি চালায়? হ্যাঁ, ওর লুকিং গ্লাসে তাকায় না। একটা গালি দিলাম, তা কিছু করেন না বাবা। সেই রকম চেহারা, রিলসের মতো চেহারা। ডাইনে যায় কই? ডাইনে তো তামাবিলের রাস্তা, জাফলং গ্রিন রিসোর্ট এদিকে। ডাইনে যাবো, হ্যাঁ জাফলং পয়েন্ট, ঠিক আছে। এটা দিয়ে বিজিবি ক্যাম্প রোড, হ্যাঁ ঠিক আছে এটাই। ও আচ্ছা, আগে থেকে কাছে আইনা দিচ্ছে, এবং এটা ছিল পুরানটা। এই পুরানটা আবার আসছে। আমরা জাফলং বিজিবি পয়েন্টে চলে আসছি, সামনে হালকা পাতলা রেস্ট আছে। এইটা হলে সেই পুরানটা, এই যে বরাবর ছিলাম ওই যে ডাউকি সিটির ওই যে ঘর বাড়ি। না নামান যাবো না, আরে নামাই দাও। Look at their houses.